দেখেন এখনো নির্বাচনের প্রচারণা শুরু হয়নি। আপাতত যেটুকু আছে সেখানে নিশ্চয়ই লেভেল প্লেইং ফিল্ড আছে। আপনার মনোনয়নপত্র বৈধ ঘোষণা হলো, কারণ আপনি প্রার্থী হিসেবে একজন প্রার্থী বৈধতাই হচ্ছে তার আসলে নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বিতার প্রথম ধাপ। তো আপনার অনুভূতিটা একটু জানতে চাই। ভালো, আমি অনেক আনন্দিত। সামনের নির্বাচন, অনেকদিন পর একটি সুষ্ঠু উৎসব মুখর নির্বাচন আশা করছি, যেখানে সাধারণ জনগণ ভোট দিতে পারবে। আমরা এতদিন 17 বছর আন্দোলন করেছি এই ভোটের অধিকারের জন্য, যেহেতু সেই ভোটের অধিকার জনগণকে ফিরিয়ে দিতে পারছি, তার প্রথম পদক্ষেপ হচ্ছে সামনের নির্বাচন। কাজে আমি এই নির্বাচনে অংশগ্রহণ করতে পেরে আমি আনন্দিত। আপনি তো ওই আসনে এর আগেও সংসদ সদস্য ছিলেন। জি। এইবার ভোটারদের কাছে কি প্রতিশ্রুতি দিচ্ছেন এলাকার উন্নয়নের জন্য? একটু কারেকশন আছে আপনার, আমি যে সংসদ সদস্য ছিলাম সেটা মানিকগঞ্জ 4 ছিল, আর বর্তমান সিট যেটা সেটা হলো মানিকগঞ্জ 2। একটু আসনটা পরিবর্তিত হয়েছে। আমি ভোটারদের প্রেক্ষাপটে আমার সিংহার একরকম, হরিরামপুর একরকম। হরিরামপুরে নদী ভাঙ্গনের উপরে কাজ করতে হবে, স্থায়ী বাঁধের বন্দোবস্ত করতে হবে। সিংহারের উন্নয়ন এবং সিংহারকে আদর্শ উপজেলা হিসাবে আমি পুরা নির্বাচন এলাকাকে একটি মডেল এলাকা হিসেবে গড়ে তুলতে ইচ্ছা প্রকাশ করছি, আশা করছি। নির্বাচনী এলাকায় তো চর এবং দুর্গম চর রয়েছে, সেক্ষেত্রে এই নির্বাচনে আপনি ওই চরের যে কেন্দ্রগুলা সেখানে সংখ্যা আছে কিনা? এখনো সেরকম কোনো কিছু দেখছি না। আমি চরে গিয়েছি, চরে আমি একাধিকবার গিয়েছি এবং ওখানে হ্যাঁ দুর্গম অঞ্চল, তো আমি কোনো ধরনের থ্রেট দেখছি না এখনো। মানে ভোটারদের উৎসাহ উদ্দীপনা কেমন আছে? ভালো। শান্ত ভাই, বিদ্রোহী প্রার্থীদের কি বলবেন? এখানে অনেকে বিদ্রোহী প্রার্থী যারা ছিলেন এখানে আজকে নির্বাচনে এই বাছাইতে, তাদের দুটো বিদ্রোহী প্রার্থী ছিলেন, দুজনেরই ক্যান্ডিডেসি বৈধ হয়নি। আর তারপরেও আমি বলবো, যদি বিদ্রোহী থাকেন তারা ধানের শীষের দলের লোক হয়ে থাকলে নিশ্চয়ই তারা ধানের শীষে নির্বাচন করবে। আমার উদ্যত আহ্বান থাকবে, আমরা সব ভেদাভেদ ভুলে একসাথে কাজ করতে পারি, এই আহ্বান আমি সবার কাছে রাখবো। এক কথায় ভোটারদের কি বলবেন? ভোটের অধিকার ফিরে পেয়েছি, 12 তারিখে ভোট দিবেন সারাদিন ধানের শীষে। থ্যাংক ইউ।